হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, উনি ওহী লেখক ছিলেন। এখন কেউ কেউ যদি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করে, সেই খারাপ মন্তব্যটা স্বয়ং কোরআনের উপরে গিয়ে পড়বে, নাউযুবিল্লাহ। কারণটা কি? তিনি ওহী লেখক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হইতো, যতজন সাহাবী ওহী লিখতেন, গাছের মধ্যে, পাগলের মধ্যে, চামড়ার মধ্যে, পাথরের মধ্যে ওহী লিখতেন, তার মধ্যে একজন ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি কেউ খারাপ মন্তব্য করে, সেই খারাপ মন্তব্যটাই কোরআনের উপরে এসে পড়বে, নাউযুবিল্লাহ। তখন সন্দেহ হয়ে যাবে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো কোরআনও ভুল লিখেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো মন্দ বলা যাবে না, কখনো খারাপ বলা যাবে না। এখন এটা প্রমাণ কি? প্রমাণটা হলো ভালোর ঘরে মন্দ হয়, মন্দের ঘরে ভালো হয়। ভালার ঘরে অনেক সময় বুড়া হয়, বুড়ার ঘরে অনেক সময় ভালো হয়। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একজন জলিলুল কদর, আউয়ালে শরীয়ত, যার মাধ্যমে শরীয়ত শুরু হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী, তিনি জলিলুল কদর একজন নবী ছিলেন। অথচ ওনার ঘরে জন্মগ্রহণ করছে একটা কাফের, কেনান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, সে কাফের ছিল। তাহলে ভালোর ঘরে মন্দ হয়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, অথচ ওনার স্ত্রী, ওনার একজন স্ত্রী কাফের ছিল। ভালোর ঘরে অনেক সময় মন্দ হতে পারে। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একজন আল্লাহর নবী ছিলেন, অথচ ওনার স্ত্রী কাফের ছিল।